কুষ্টিয়ায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কৃষি বিভাগের কঠিন শর্তের কারণে গোডাউনে ধান চাল দিতে অনীহা কৃষকের। এই সুযোগে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে চাল প্রস্তুত করে সরকারি গোডাউনে সরবরাহ করে লাভ করছেন মিলাররা। সারি সারি চাল বোঝাই ট্রাক, মিলারদের সরবরাহ করা এসব চাল শ্রমিকরা আনলোড করছেন। এটি কুষ্টিয়া সদর উপজেলার জগদি খাদ্য গুদামের চিত্র। এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার 61%। কৃষকের তালিকা পেলেও এ পর্যন্ত এই গোডাউনে আসেনি কোনো ধান। আমরা 20 মণ ধান হবে বাড়িতে নগদ এনে ফেলবো। ওখানে যাইয়ে ওই গোডাউনে নাতি হবে, গোডাউনে গেলে এই নাম নিতে হবে, আমার অফিসে যেতে হবে, তখন আমার ব্যাংকে যেতে হবে। এত ঝামেলা ওরা করতে চায় না। গোডাউনে ধান চাল দিতে অনীহার ব্যাখ্যা দিলেন কৃষকরা। যাতায়াত খরচ একটা আছে এবং ধানটা চিটা বলে গণ্য করা হয়, অনেক সময় ভেজা বলে আপত্তি করে এবং দামে আমরা আসলে সচ্ছলতাটা সেরকমের পাই না। তালিকা থাকলে হাট করে সুগম নিতে হয় না, আসলে ধান ঘরে যাচ্ছে। যদিও মিল মালিকরা বলছেন সরকারি গোডাউনে কৃষকের ধান কিনে চাল সরবরাহ করে কেজিতে লাভ করেন 2 থেকে 3 টাকা। যারা প্রতিনিয়ত ধান কিনে চাউল করে তাদের লাভ হচ্ছে 1.5 টাকা, আর যারা একটু টাকা পয়সা যাদের হাতে আছে তারা আগে ধান কিনে ফেলছে, তাদের 2 টাকা লাভ হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে তৎপর খাদ্য বিভাগ। যে কোনো কৃষক যদি ধান দিতে চায় তারা মোবাইলে যোগাযোগ করলে আমরা তাদেরকে স্যাম্পলটা টেস্ট করাই দিই এবং তখন কিন্তু আমরা কিছু তাদেরকে অ্যাডভাইস দিই, সাজেশন দিই, প্রক্রিয়াও বলে দিই যে আপনি এখানে আপনার এই ধানটা এটা ভালো আছে তার নিয়ে আসেন। আরও প্রচারণা বাড়ানো যেতে পারে, তাহলে হয়তো সবাই জানবো। জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 2500 মেট্রিক টন। 31 আগস্ট শেষ হবে সংগ্রহ অভিযান। ডিবিসি নিউজ ডেস্ক।